বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরো একটা কথা শুনে রাখেন। কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আপনার নাম শুনছেন কিনা? আপনারা অবশ্যই নাম শুনছেন। অনেকে বাইতুল মোকাররমে গিয়ে নামাজও পড়েছেন। আমি বহুবার গিয়েছি, সেখানে গিয়ে নামাজ পড়েছি। যে ওখানে খতিব সাহেব যেই জায়গায় বক্তব্য দেয়, আমি সেই জায়গা পর্যন্ত গিয়েছি, সেখানে বসার চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা শুনে রাখেন। এই যে বর্তমান গত সপ্তাহে, গত জুম্মায় বাইতুল মোকাররম মসজিদের ভিতরে মারামারি হলো, মসজিদের ভিতরে রক্তক্ষরণ হইল। এটা বাংলার জনগণ এই 2024 সালের স্বাধীনতার পরে এইটা দেখতে চায় না। কিন্তু কারা করলো, কিভাবে করলো শুনেন। তার আগে একটা উদাহরণ নেন। এই রকম চিত্র তো আমরা ফিলিস্তিনিতে দেখেছি, এই রকম চিত্র তো আমরা ওই কাশ্মীরে দেখেছি। হিন্দুস্তানের ওই গুন্ডা বাহিনীদের হাতে রক্ত, মুসলমানদের ওই রক্তে মসজিদ রঙিন হয়েছিল। এই মুসলমানের রক্তে ফিলিস্তিনের মসজিদ আল আকসা মসজিদে রঞ্জিত হয়েছে। এই রকম ভাবে বিভিন্ন জায়গায় মুসলমানের রক্তে মসজিদগুলি রঞ্জিত হয়েছে। আমরা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সারা বিশ্ব এখন আমাদের দেখে ধিক্কার জানায়। ও বাংলাদেশের মানুষ শোনো, বাংলাদেশের পবিত্র একটা স্থান এই মসজিদ বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ, মুসলমান রক্ষা করতে পারলা না। এটা কেমনে হামলা হয়, কেমনে হামলা হয়, কিভাবে হামলা হয়েছে জানেন নাকি? পূর্বের যে খতিব ছিল, তেনাকে কেউ অবসরও দেয় নাই, তাকে কেউ এরকম ইস্তফাও দেয় নাই, তাকে কেউ বিদায়ও জানায় নাই। ওই যে ছাত্রদের গণঅভ্যুত্থানের সময়, গণঅভ্যুত্থানে যখন ওই ফ্যাসিস্ট হাসিনা যখন পালায়ন করলো, পালায়নের সাথে সাথে বাইতুল মোকাররমের ওই ইমাম সাহেবও নিজে পালায়ন করেছিল। কারণ চোরের মন পুলিশ, কারণ তিনি ছিলেন আওয়ামী ফেসিবাদীর একটা সমর্থিত একজন মুফতি। সে ছিল দলীয় মুফতি, সে ছিল সরকারি মুফতি। কাজেই সরকারি মুফতির কাছে ভালো কিছু আশা করা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে শোনেন কেন হামলা হইল, কিভাবে হামলা হইল। আমরা দেখেছিলাম বাইতুল মোকাররম মসজিদের ভিতরে সারসিনা দরবার শরীফের উন্নত মানের একজন খেলাফত প্রাপ্ত একজন আশেক বক্তব্য দিতেছিলেন, সুন্দর বক্তব্য দিতেছিলেন। এমন তো অবস্থায় এই সাবেক খতিব মুফতি রুহুল আমিন তার গুন্ডা পান্ডা নিয়ে, সঙ্গপঙ্গ নিয়ে সে আবারও জাতীয় মসজিদে বক্তব্য দেওয়ার জন্য গত জুমার ভিতরে সে এসেছিল। তাকে ওই স্টেজে উঠতে দেওয়া হয় নাই, মেম্বারের ভিতরে উঠতে দেওয়া হয় নাই। কারণ এই বাংলার মানুষ যাদেরকে গাদ্দার হিসাবে চেনে, তাদেরকে আর কখনো এই মসনদে ওঠার সুযোগ দেয় না। যারা গাদ্দার তাদেরকে মসনদে ওঠার সুযোগ তাকে আর দেওয়া হয় নাই। যেমন ধরেন এই পালায়নকৃত নিকৃষ্টতম জঘন্যতম প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আমরা দেখতে পাচ্ছি তিনি বলতেছেন, কোন নেতার কর্মীর কাছে ফোন দিয়ে বলতেছেন, কোন নেতা কর্মীর কাছে ফোন দিয়ে কথা বলতেছেন শেখ হাসিনা, কি বলছেন? আমি দেশের কাছেই আছি, মানে আমি যেন চট করে বাংলাদেশে ঢুকতে পারি, এইভাবে কথা বলতেছে সবার সাথে। কথা হইল বাংলাদেশের জনগণ, সে যতই ফোনে কথা বলুক, যতই বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করুক, এরকম বিশ্ব দরবারে যতই যোগাযোগ করার চেষ্টা করুক, যেহেতু তাকে গাদ্দার হিসেবে চেনেছে বাংলার জনগণ, আর কখনো তাকে বাংলার মসনদে দেখতে চায়। ঠিক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। এই বাংলার জমিনে মানুষ যেইভাবে রুহুল আমিন ওই বাইতুল মোকাররমের এই খতিবকে যেইভাবে বয়কট করেছে, আর কোনোদিন তাকে ওই মসনদে আর বসতে দিবে না। এক পর্যায়ে যখন দেখলো তাকে আর বসতে দেওয়া হলো না, মেম্বারের ভিতরে তাকে স্থান দেওয়া হলো না, শেষ পর্যন্ত সে বুদ্ধি করলো, যাদেরকে সাথে নিয়ে এসেছিল ওই তাদেরকে উস্কানি দিয়া মসজিদের ভিতরে মারামারি করে দিল, মারামারি শুরু করে দিল। যা বহির্বিশ্ব সকল দেশের মানুষেরা দেখলো, দেশের সব মানুষ দেখলো আর নিন্দা জানাইলো। ভাইরা আমার, নিজের ভিতরে এলেম থাকলে, ওই এলেমের অহংকার যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো ভাবে ধ্বংস করে দেয়, এতে করে কোনো সন্দেহ নাই। এই জন্য অহংকার করা যাবে না, কারণ যারা অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে